Allah 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 তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে না তোয়া মারে ডাকতে ডাকতে তোয়া মারে ডাকতে ডাকতে জীবন চলে যায় তোয়া মারে ডাক রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 Allah 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 তুমি যারা নাই রে কেন হেলালের জীবন দয়াল কান্দে পাগল মান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ চোখে আলো তুমি অন্ধ চোখে আলো তুমি তুমি কোরআন শায় দেখা দিয়ে শত জ্বালা করো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না হায় হায় যে যারে ভালোবাসে সে তারে বলে না হায় হায় যে যারে ভালোবাসে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনুন বিকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজাম মুসল্লিয়ানে কেরাম তালিব ইলম ছাত্ররা সমবয়সী যুবক ভাইরা ছোট ছোট কচি পোকামণিরা পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে নবীর উসিলায় আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী পাহাড় পর্বত গোটা পৃথিবীর বুকে যা কিছু আছে মাটির নিচে এবং আকাশের উপরে সব কিছু যেই নবীর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন সেই নবীর শুকরিয়া আদায় করে উচ্চ সুরে মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং দয়াল নবীর হাদিস মুবারক থেকে একার হাদিস পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে কোরআন এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার মতো শক্তি দান করেন তাহলে আপনাদের সামনে তুলে ধরব
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হলো দয়াল নবীজি মেরাজ শরীফ। আগামী সোমবার শবে মেরাজ। শবে মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনার উল্লেখ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত ভালোবাসা একত্র করে যা হবে, সেই ভালোবাসার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি ছিল আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে মেরাজ করাইছিলেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যবহার করেছেন, কারণ এমন একটা ঘটনা, আশ্চর্য ধরনের ঘটনা, সেই ঘটনা এমন ঘটনা জীবনে কখনো কারোর সাথে হয় নাই, কোনো নবীর সাথে হয় নাই, কোনো রাসূলের সাথে হয় নাই। আল্লাহর দুনিয়ার মধ্যে যত ধরনের নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, কোন নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করান নাই। এমন কোন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কের সাথে ঘটান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরি আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘটনা উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দটি ঘোষণা করেছিলেন। আশ্চর্য ধরনের ঘটনা, পবিত্র ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে উম্মে হানির ঘর থেকে মক্কা হতে মসজিদুল আকসা পর্যন্ত রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করেছিলেন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তো ভালোবাসতেন, এই জন্য নবীকে হাবিবুল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আর মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা, হাবিবুল্লাহ সাধারণ কথা নয়, খলিলুল্লাহ
তাকে বলা হয় যিনি আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় যার ভালোবাসায় পাগল হয়েছিলেন স্বয়ং আল্লাহ। নবীর প্রতি ভালোবাসার কারণে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ নবীর প্রতি আল্লাহ ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, সব কিছু বানাইলাম একমাত্র দয়াল নবীর প্রতি ভালোবাসায় করে। আর ওই ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার হাবিবকে আমার কাছে আনবো, আমার নিকটে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আরে জিবরাইল যাও যাও আমার বন্ধুকে আমার মেহমানদারির স্বাগতম জানাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ লাইটিং পাওয়ার দিলেন। ৭০,০০০ লাইটিং পাওয়ার দিয়ে লাইট দিয়ে দয়াল নবীজিকে আগমন জানানোর জন্য পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখেন দয়াল নবীজি ঘুমিয়ে আছেন। ও দুনিয়ার মানুষ রে, কেমন করে ঘুম থেকে জাগাইতে হয়? সব শুরু থেকে একবারে আদম আলাইহিস সালাম হতে শেষ নবী পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সব কিছু উম্মতদেরকে শেখানোর জন্য হয়েছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল দয়াল নবীজির পা মুবারকে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা পায়ের মধ্যে লাগাইয়া নাড়াচাড়া করে দয়াল নবীজির ঘুম ভাঙাইলেন। কত আদবের সাথে ঘুম ভাঙাইলাম। নবী কে জিবরাইল আলাইহিস সালাম চিনছে না, দয়াল নবীজি চিনছেন। এমন ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তো ভালোবাসতেন, কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া ওই নবীজির ভালোবাসা আমরা গ্রহণ করতে চাই না। নবীর নাম আমরা লইতে চাই না। নবীর নাম শুনে আমরা নবীর নামটাকে শুধু চুম্বন করতে চাই না, পরে বলি দয়াল নবীজির নাম শুনে চুম্বন করে, এগুলা বলে সুন্নিদের বাউতাবাজি। ও দুনিয়ার মানুষ রে, ও এজিদি মুসলমানেরা শুনে রাখো, দয়াল নবীজির ভালোবাসা রে এমন ভালোবাসা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সবাই নবীর প্রেমে পড়েছে, সবাই নবীকে ভালোবাসেছে। কিন্তু তোমরা এজিদি মুসলমান হইয়া নবীকে ভালোবাসতে চাও না। এগুলা বাউতাবাজি নয়। নবীর নাম শুনলে তুমি দুরূদ শরীফ পড়া তোমার জন্য ওয়াজিব। আর তুমি যদি মুসলমান, তুমি যদি দয়াল নবীজির নাম শুনে তুমি যদি চুম্বন করো না, দুরূদ শরীফ পড়ো না, তাহলে তুমি কখনো ওই নবীজির উম্মত হিসাবে স্বীকার করইবে না। দয়াল নবীজির নাম চুম্বন করার এতই পাওয়ার,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীর নাম চুম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পাওয়ার একবার জমন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আমার ভাই বন্ধু গো, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ লাইটিং পাওয়ার দেন। দয়াল নবীজির সামনে পাঠালেন। দয়াল নবীজি উপরে থেকে সাপগুলা পাক করে ঘরের মধ্যে ঢুকলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীজির পা মুবারকের মধ্যে জিহ্বা দ্বারা নাড়াচাড়া করে ঘুম ভাঙাইলেন। দয়াল নবীজি বলেন, ও জিবরাইল, আর জাগাতে হবে না। ওরে জিবরাইল, আমি সাধারণ মানুষের মতো নয় রে, আমি সাধারণ মানুষের মতো ঘুমাই নাই। ও জিবরাইল, তুমি কেমন করে আসছো সেটাও আমি দেখেছি রে। অন্যদিন তুমি দরজায় দিয়ে আসতে, আজকে কেন ছাদের দিকে উপর দিক থেকে তুমি আসছো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেন। ও নবী গো, আজকে এমন ঘটনা হবে, আশ্চর্য ধরনের ঘটনা হবে। এই জন্য আমি দরজা দিয়া প্রবেশ করি নাই, আমি সোজা উপর দিক থেকে আমি প্রবেশ করেছি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না। জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবী তিনি কাবা শরীফের কাছে রাখলেন। রাখার পরে দয়াল নবীজিকে মাটির মধ্যে শোয়া দিলেন। মাটির মধ্যে শোয়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম সিনা সাক করলেন, ওপেন সার্জারি করলেন। করে দয়াল নবীজির ভিতরগুলাকে পরিষ্কার করলেন। হাউজে কাউসার নয়, জমজমের পানি দ্বারা দয়াল নবীজির ভিতরগুলা পরিষ্কার করে জিবরাইল আলাইহিস সালাম আবার সুন্দর করে এগুলা ভিতরের মধ্যে ঢুকাই দিলা। ঢুকানোর পরে অটোমেটিক আগের মতন যেমনই ভাবে ছিল বডি তেমনই ভাবে হয়ে গেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লে তারপরে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। বুরাকে কান্নাকাটি করতেছে। দয়াল নবীজি বললেন, আরে বুরাক, কেন তুমি কান্না করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার উপরে সওয়ার হবেন, কিন্তু হাসরের ময়দানে অনেক সওয়ারি থাকবে। সেই দিন যেন আমার উপরে আপনি সওয়ার হন, এই জন্য আমি কান্না করতেছি। দয়াল নবীজি বললেন, আরে বুরাক, তুমি চিন্তা করো না, হাসরের ময়দানে যতই বুরাক থাকুক না কেন আমি তোমার উপর সওয়ার হব। বলেন সুবহানাল্লাহ। বুরাকে সরে দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাস গেলেন বা আকসা মসজিদের মধ্যে গেলেন। যাওয়ার পরে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সব নবী রাসূল মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করতেছেন ইমামের জন্য। সবাই কাতার বেঁধে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কে নামাজ পড়বে সাহস হয় না। এমনি ভাবে
জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীজিকে ডাইরেক্ট যে ইমামতির জায়গা আছে সেখানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীজিকে নিয়ে গেলেন। আর দয়াল নবীজি নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে মেরাজের জন্য আমন্ত্রণ জানালেন। ইসরা ভ্রমণ করেছিলেন, কিন্তু মেরাজ শব্দের আলাদা অর্থ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, আর ইসরা অর্থ ভ্রমণ করানো। এই জন্য দয়াল নবীজি নামাজ আদায় করে যখন আকাশের দিকে রওনা হলেন, একে একে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদেরকে বললেন, ওরে আসমানের ফেরেশতা, তুমি দরজা খোলো। আসমানের ফেরেশতা বলতেছে, ও জিবরাইল, তুমি তো আসার অনুমতি আছে, কিন্তু তোমার সাথে যাকে নিয়ে এসেছো ওনার কি অনুমতি আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু অনুমতি নয় রে, স্পেশাল দাওয়াত আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কুদরত ভাবে পানি দ্বারা আল্লাহ বানাইলা, দুধের মতন করে আল্লাহ বানাইলা প্রথম আসমানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে পানি দ্বারা শূন্যভাবে কত সুন্দর করে রেখেছেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দ্বিতীয় আসমানে গেলেন, যাওয়ার পরে দেখলেন আসমানের দরজা বন্ধ। সেই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। লোহার আসমান এখন বলেন কতবারে, কিন্তু এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব 50,000 বছরের রাস্তা। দয়াল নবীজি পলকের মাধ্যমে চলে যান এক আসমান থেকে অন্য আসমানে। লোহার আসমানের ফেরেশতাকে বললেন, ওরে ফেরেশতা, তুমি দরজা খোলো। কিন্তু আসমানের ফেরেশতা বলে, ওগো জিবরাইল, তোমার সাথে কে ওনার কি অনুমতি আছে? একই উত্তর দিলে অনুমতি আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে তো মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দয়াল নবীজির সাক্ষাৎ হয়, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এমনভাবে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন তামা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। তামার আসমানের ফেরেশতাকে দরজা খোলার জন্য বললেন। তারপরে যাওয়ার পরে তৃতীয় আসমানে দয়াল নবীজি হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, সালাম দিলে, অনেক লম্বা ঘটনা। তারপরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দ্বারা বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। রূপার আসমানের ফেরেশতাকে ভাবে দয়াল নবী যখন এই ঢুকলেন, ঢুকার পরে সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আছেন। পঞ্চম আসমানের মধ্যে চলে গেলেন। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম আসমান
আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা বানাইলা, এমনই ভাবে সেখানের মধ্যে দয়াল নবীজির সাথে নবীর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তারপর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সেই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমান জাফরান ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। সেখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে আরশ আজিমে চলে গেলেন। বাইতুল মামুর মসজিদের মধ্যে গেলেন, যেখানের মধ্যে সব ফেরেশতারা সেখানের মধ্যে নামাজ আদায় করেন। সেখানের মধ্যে যাওয়ার পরে দয়াল নবীজি বিতিরের নামাজ আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে সামনে অগ্রসর হবেন, কিন্তু না, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আমি যদি সামনে অগ্রসর হইব তাহলে আমার 600 নূরের ফাঁকা জলে সারকার হয়ে যাবে। তারপরে রফরফ আসলো। রফরফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে মেরাজ করে, অনেক লম্বা ঘটনা। দয়াল নবীজির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমে পড়ে দয়াল নবীজির সাথে এত কথোপকথন শুরু করে দিলেন, এত কথাবার্তা শুরু করে দিলেন। ওই যে আমরা নামাজের মধ্যে আত্তায়াতু পড়ি, এগুলা মেরাজের রাতের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং দয়াল নবীজির সাথে কথোপকথন হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাতে শুধু নয়, কিছু রাতের কিছু অংশ শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের কিছু অংশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন করতে, ভালোবাসা করতে করতে 27 বছর চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। 27 বছর চলে গেছে। এই রাতে দয়াল নবীজির উপর 50 ওয়াক্ত নামাজ ছিল। আস্তে আস্তে করে দয়াল নবীজির 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পেলাম। সময় শেষ হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এই মেরাজের অংশ যদি আমাদের দিলের মধ্যে গাঁথে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, তাই আমরাও নবীর সম্মান করতাম, নবীকে ভালোবাসতাম। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার কারণে মেরাজ হয়েছে, এটা কোনো বানাল ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন, সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষে, আমার হাবিবকে কতই ভালোবাসি আমি তা এই মেরাজের মাধ্যমে প্রমাণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দিতাম, আমরা নামাজ পড়তাম, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তাম। আর অনেক লম্বা ঘটনা, বাকি অংশ ইনশাল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব যদি আল্লাহ হায়াত দেন। সবাই বলেন আমিন। আগামী